বন্ধুরা, আমি এখানে কড়াইতে সর্ষের তেল আর 1 চামচ মতো ঘি দিয়ে নিয়েছি। এখানে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। গোটা জিরে অলরেডি দিয়ে দিয়েছি। এবার কিছুটা গোটা গরম মশলা দেব। গরম মশলাতে যা থাকে মোটামুটি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা মতো করে নেব। বন্ধুরা, এখানে আমি টমেটো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রসুন, পেঁয়াজ, কিছুটা আদা একসঙ্গে বেটে নেব, পেস্ট করে নেব। কাঁচা শুকনো লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো একসঙ্গে পেস্ট করে নেব। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসে আমি অল্প পরিমাণ চিনি একটু মিশিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি 1 চামচ মতো চিনি মিশিয়ে দিয়েছি। তো চিনিটাও লাল লাল মতন হয়ে উঠবে, এটাও ভাজা ভাজা মতন হয়ে যাবে। আমি তেলটা মাংস ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, তাই জন্য এখানে খুব অল্প পরিমাণে তেল দিয়েছি। রোজকার ডেলি লাইফে বেশি তেল খাওয়া ভালো না, তো আমি খুব অল্প পরিমাণে তেল মিশিয়েছি। বন্ধুরা, পেঁয়াজটা এখানে একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মিক্সিতে যে মশলা একসঙ্গে বেটেছিলাম ওটা দিয়ে দেবো। ওটা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা এখন কড়াতে দিয়ে দেবো। কড়াতে মিক্সির মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিই। এটা কষানো হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা সকালবেলা বাজার থেকে এনে আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টা, সেটা করে দেবো। সব আলাদা আলাদা করে মাংস ভালোভাবেই রান্না করা যায়, কিন্তু আমার হাতে সত্যিই টাইম খুব কম, তো সেই কারণে আমি আলাদা করে কিছুই করতে পারি না। এখানে মাংসটা আমি টক দই আর লঙ্কা বাটা, রসুন বাটা আর কিছুটা পরিমাণে সর্ষের তেল, হলুদ, নুন তো থাকবেই, তো এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ভালো করে। তো এটা এখন কড়াতে কষা হয়ে গেলে, মশলাটা কাঁচা গন্ধটা চলে গেলে এটা মিশিয়ে দেবো। বন্ধুরা, এটা প্রায় হয়ে এসেছে, কাঁচা ভাবটা চলে গেছে মশলার। তো আপনারা ভাবতে পারেন এতে তেল দিইনি, তেল আমি ম্যারিনেশন করার সময় মাংসতে মিশিয়েছিলাম, তো সেই কারণে খুব কম পরিমাণ তেল দিয়েছি এখানে। এবার আমি মাংসটা এতে মিশিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আঁচে ঢেকে দেবো। এটা হয়ে এসেছে, নাড়াচাড়া ভালো করে করছি, জলটা মরে গেলেই ভালোভাবে এটা তৈরি হয়ে যাবে। এখানে আমি ঢাকনাটা খুলেছি প্রায় 10 মিনিট পর। তো এটা ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে আমি বন্ধুরা, এটা ভালো করে আমি 10 মিনিট পর নাড়াচাড়া করে নিলাম আরেকবার। তো আরেকবার ঢেকে দেবো। এখানে এই অবস্থাতে আমি আলু যেগুলো ভেজে রেখেছিলাম মিশিয়ে দিলাম। 10 মিনিট পর আবার খুলে নাড়াচাড়া করছি, ঢাকনা খুলে দেখছি। তো এটা এখনও হবে, এইভাবেই এটা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে অল্প অল্প গরম জল দেবেন, অবশ্য ঠান্ডা জল না। অল্প। দেখুন, চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আমি হালকা আছে এটা বসিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টারও বেশি। তো এটা এখন আরেকবার দেখছি, নাড়াচাড়া করে নিয়েছি। তো এটা হয়ে গেছে, চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি কড়াতে সর্ষের তেল, তো ঝাল ঝাল চিকেন কারি একদম কষা কষা রেডি করে ফেলেছি আমি।